গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? ব্রেকফাস্ট মানেই চা, তো আমি চা বসিয়ে দিলাম। আমি একটু পেঁপে কাটলাম, ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি। আর এই যে এটা আমি বাংলাদেশে থাকতে আমি নিজে বানাতাম, এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এই জুসটা বানাতাম। তো কালকে দেখলাম যে এটা এখানেও মানে এটা একদম কোল্ড প্রেসড এই জুসটা এখানে পাওয়া যায়। সকালবেলা এটা খেলে এটা একদম ডিটক্সিন ওয়াটারের মতন কাজ করে। সকালে আমার জন্য আমি এখনো কোনো নাস্তা বানাইনি, তো এই যে ভাবলাম যে একটু রামেন করি। রামেন আমি এখন খাওয়া একদমই অফ করে দিয়েছি, বাট তারপরেও আজকে একটু খাবো। আজকে এটা দিয়ে আমি নাস্তা করব। আমার জন্য আজকে কোনো নাস্তা বানাইনি, কারণ অন্য কিছু খেতে ইচ্ছা করছিল না, পরোটা এগুলো কিছুই খেতে ইচ্ছা করছিল না। তো এই যে এটার মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, এটা এইভাবে আর কি বয়েলড হয়ে যাবে। জুম্মা মুবারক সবাইকে। এখন আমরা নামাজে যাবো ইনশাল্লাহ, জুম্মার নামাজে এখানে মসজিদে। ড্রেসটা পরার পরে বেশ ভালোই লাগছে, মানে এটা কটনের একটা ড্রেস। এখানে হাতে যে কাজ আছে, ওয়েদারটা এত বেশি সুন্দর। বের হচ্ছি নামাজের জন্য। ওহো, ময়লা নিতে, হ্যাঁ আজকে যে ময়লা নিবে তো সব বের করা। আজকে ফ্রাইডে দেখে ময়লা নিতে আসবে, দেখে সব বাসার সামনে ময়লা দিয়ে রাখছে না। এই যে মসজিদ, আমরা মসজিদের এরিয়াতে আসছি, গাড়ি পার্কিং করে এখন ভেতরে যাব। আমরা নামাজ শেষ করে এখন বাসায় যাওয়ার পথে আইসক্রিম নিয়ে নিলাম। এটাকে পিক করব, কিছু জিনিস অর্ডার করেছিলাম, দেন কস্টোতে যাব। আমরা এখন কেমিস্টের সামনে চলে আসছি, সো এখন পার্সেলটা পিক করে দেন আমরা এখন সি বিচে চলে আসছি। মাশাআল্লাহ, ওয়াও, এই বাসাটাও খুব সুন্দর। সুন্দর একটা রংধনু উঠছে এখানে, মানে সি বিচে তো ম্যাক্সিমামই এরকম দেখা যায় রংধনু। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক সুন্দর, একদম এত বড় বড় ঢেউ, মাশাআল্লাহ। এখানে সব সার্ফিং করতেছে, তাই না? ওই যে ওই দেখো, মাশাআল্লাহ। এই যে কস্কো হোলসেলে চলে আসছি, তো এখানে আমি লিস্ট করে নিয়ে আসছিলাম আমার ইম্পর্টেন্ট যে জিনিসগুলো লাগবে। তারপরেও এক্সট্রা এত কিছু কেনা হয়ে যায় আসলে, মানে এটা একটা প্রবলেম। তো আমি অলমোস্ট অনেক বেশি কিনে ফেলেছি। কস্কো থেকে আবার এই যে কেমার্টে আসলাম। কেমার্টে খুব বেশি কাজ নেই, তো একটা লাইট চেঞ্জ করা লাগতো, ওটাই চেঞ্জ করতে এসেছি। বাট কেমার্টে আসলে আমার অনেক কিছু পছন্দ হয়ে যায়, কিছু না কিছু কিনতে ইচ্ছা করে। অনেক সুন্দর সুন্দর জিনিস কেমার্টে। সকালে উঠে মনে হলো যে আজকে একটু বিরিয়ানি রান্না করি, তো আমি এখানে আমার আগে থেকে বিফটা রান্না করা ছিল। এখানে চালের পরিমাণটা না আমি এখনো বুঝি না, যে পানি দিলে আমার মনে হয় যে একটু বেশি নরম হয়ে যায় ভাতটা, আবার পানি কম দিলেও মনে হয় যে শক্ত শক্ত আছে। তো পানির পরিমাণটা এখনো বুঝতে প্রবলেম হয় আমার। আর এই যে কস্কো থেকে তো হোলসেলে সব কিছু তো অনেক বেশি বেশি জিনিস। তো আমি এই ব্রিওশ বানটা নিয়েছিলাম, এত পিসেস ছিল, 16 পিস। তো আমি 2 দিন ধরে এই বান দিয়েই মানে অনেক টাইপের বার্গার টার্গার এগুলো খেয়েছি। আর তো এটা আসলে খাওয়া যাবে না, কারণ ডেট নেই, তো এক্সপায়ার্ড হয়ে গিয়েছে, ফেলতে ইচ্ছা করছে না, বাট তারপরেও ফেলে দিতে হবে এগুলো। কস্কো থেকে যে মাকাডামিয়া নাটসটাও নিয়েছি, এটা আমি এর আগে কখনো ট্রাই করি নাই, তো এটা ট্রাইয়ের জন্যই নিয়েছি। কেমিস্ট থেকে সেদিনে যে আমি এই ভাইটামিনসগুলো নিলাম, তো ভাইটামিন ডি এটা আমি আসলে প্রতিদিন একটা করে খাই। রেগুলার খাওয়া বলতে আমি 2 সপ্তাহ টানা খাই, এরপরে আবার গ্যাপ দেই এরকম। তো আর প্রোবায়োটিক্সটা নিয়েছি। প্রোবায়োটিক্স অনেক টাইপের হয়, তো আমি যেটা নিয়েছি এটা ঠান্ডা কাশি, যাদের ঠান্ডার প্রবলেম আছে তাদের জন্য। তো অনেকের গ্যাসের প্রবলেম যারা, তাদের ক্ষেত্রেও প্রোবায়োটিক্স আছে। এটা বেসিকলি গাট হেলথ ডেভেলপ করে, তো ইমিউন সিস্টেম বেটার করে।
আর কোলাজেন গামিসগুলো নিয়েছি। কোলাজেন নর্মালি তো ট্যাবলেট হয়, তারপর পাউডার হয়, তো এবার আমি গামিসটা ট্রাই করে দেখব, দেখি রেজাল্ট কেমন হয়। রেগুলার খাওয়ার ট্রাই করছি, আর অবশ্যই এগুলো ভরা পেটে খেতে হবে। সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমি যে ডোরটা লক করে দিচ্ছি। তো খুবই সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার। সো আজকের জন্য এই পর্যন্তই, আবার নেক্সট ভ্লগে ইনশাল্লাহ দেখা হবে। টিল দেন বাই।